হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার। তো রবিবার মানেই হচ্ছে মাংস। তো সেটা মাটন হোক আর চিকেন হোক, কিন্তু মাংস হওয়া চাই রবিবার মানে। আবার কোনো কোনো সময় স্কিপও করে দিই কিছু না কিছু কারণে, যদি কোনো কারণে ধর আগে বা পরে কোনো দিন রিচ খাওয়া হয়ে গেছে তখন আবার স্কিপ করে দিই। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, একটু ভালো কিছু খাই। আর আমি সত্যি বলি, চর্বি খেতে খুব ভালোবাসি, খুব মানে খুবই ভালোবাসি। ছোটোবেলায় যখন খেতাম চর্বি তখন কিছু হতো না, কিন্তু এখন একটু থেকে একটু যদি বেশি চর্বি খাই তাহলে ফ্যাট হয়ে যায়। কিন্তু তাও মাঝে মাঝে সামলাতে পারি না, না পেরে আমি নিজেই বলি যে একটু মাংস তুমি কম এনো, কিন্তু চর্বিটা একটু বেশি এনো। আমার মাংস অতটা বেশি ভালো লাগে না, কিন্তু চর্বিটা ভীষণ ভালো লাগে। আর এটা হলো পটল আলু কুমড়ো দিয়ে তরকারি। এটা হলো বড় মা দিয়েছে তরকারিটা, খুবই খুবই টেস্ট হয়েছিল। আর আমার বর আগে দিয়ে বেছে বেছে কুমড়োগুলো আমার পাতে দিয়ে দিয়েছে, কারণ ও কুমড়ো খায় না অ্যালার্জির জন্যে। তো আমার আমার তো কুমড়ো ভীষণই প্রিয়। ছোটোর থেকে মানে কুমড়োটা ভালো লাগে আগাগোড়ায়, ওই যেহেতু মিষ্টি মিষ্টি টাইপের, ওই জন্য। আর খেয়ে দেখি সত্যি ঝালটা একদম নর্মাল ছিল, বেশ ভালো লাগছিলো। আর আমার ছেলেও একটু খেয়েছে, ওর বাবা তো একটু একটা একটা পটল নিয়েছে, ব্যাস আর কিছু নেয়নি। বললো না আমি বেশি খাবো না, ও জাস্ট মাটন দিয়ে। আর এদিকে হয়েছিল আমরা চাটনি হয়েছিল, সেটা আমি লাস্টে দেখাতে ভুলে গেছি, যেহেতু লাইভে ছিলাম তার জন্য আর দেখাতে মনে নেই। কিন্তু এটা যা টেস্টি ছিল তরকারিটা, ও সিম্পলের মধ্যে অসাধারণ ছিল। তারপরে আমি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমার ছেলে আমার সাথে নানান রকম বকর 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 করছে। ওর খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি এদিকে লাইভ করছিলাম আর এদিকে টুকিটাকি ভিডিও করছিলাম, তো আমার একটু টাইম লাগছিলো খেতে। তো তারপরে আমি একটু মাংস নিয়ে নিলাম, আর চর্বিটা আমি একটু বেশি করে নিয়েছি। পরে আমি আবার চর্বি নিয়েছিলাম। আমার চর্বিটা খেতে দারুণ 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 লাগে। দেখো, চর্বির একটা বাইট মানে কোনো কথা নেই, মানে একদম স্বর্গ যাকে বলে। ওফ, এরকম অনেকে আছে যাদের অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে, যার জন্য চর্বি খেতে ভয় পাও। খেয়ে একের সময় মনে হয় কি ধুর খেয়ে নিই, কবে মরে যাব, কি হবে, কদিন বা বাঁচবো। লাইফটা এনজয় করার জিনিস, খাওয়ার জিনিস, ভগবান পেট দিয়েছে খাওয়ার জন্যে। একদম খাওয়া দাওয়াটা এনজয় করে খাই। আর এই যে ঝোলের যে এই যে আলুটা, গরম গরম আলু যেটা, ওটা তো অপূর্ব লাগে। এবার নিজে রান্না করে না, সেই মানে যখন ঝোল থেকে একদম কষা থেকে শুরু করে যে আলু বা মাংস খাওয়াটা, সেটা এখন আর নিজে সেটা আসে না। নিজের এটা কেমন মানে ধরে রান্না করার পর ওই গন্ধতে না আর ভালো লাগে না খেতে। যদি কেউ রান্না করে, যেমন ছোটোবেলায় মা রান্না করতো, তো রান্না করার প্রায় মানে হতে থাকতো, আর তখন ধর একটু কষিয়ে নিয়ে একটু মাংস দিল, আবার ধর ঝোলে যখন চর্বিটা দিল বা একটু আলু, গরম গরম ঝোল চর্বি আলু দিত, অপূর্ব লাগতো। কিন্তু এখন নিজে সেই ইচ্ছাটা হয় না। তো এখন যদিও বা মানে করি, ধর ছেলেকে বলি বা বরকে বলি আসো খেয়ে যাও, একটু খেয়ে যাও, ওরা খুব সত্যি বলি খুব আনন্দ সহকারে খায়। আমার এটা দেখেও ভালো লাগে, একটা আলাদাই একটা তৃপ্তি। আর আমার মাটনের বাইটটা যখন দিচ্ছি, ও ওয়াও কি টেস্টি লাগে। মাটন বিরিয়ানির মাটনটা না আমার অতটা মানে খুব একটা ভালো লাগে না, বিরিয়ানিটা ভালো লাগে, বাট মাটনটা অতটা, বিরিয়ানিটা অতটা মোটামুটি ভালো লাগে, খুব একটা যে না। কষাটা বেশি ভালো লাগে খেতে। আর এদিকে আমার ছেলে বলছে আমি মেলা থেকে খেলনা গাড়ি কিনেছি, তুমি কি সবাইকে দেখিয়েছো? আমি বলছি আচ্ছা বাবা, দেখাবো দেখাবো। তারপরে দেখো, আর চর্বি আমি আবার নিয়েছি, আবার নিয়ে বললাম আমি দ্বিতীয়বার আবার নিয়ে খাচ্ছি। যাই হোক, দারুণ টেস্টি ছিল খাওয়া দাওয়াটা। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় সবথেকে বেশি থাকি। লাইক শেয়ার কতটা হলো সেটা ম্যাটার করে না, কিন্তু কমেন্ট আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।